দর্শক, আজ আপনাদেরকে সিলেটের এমন একটি জায়গা দেখাবো যেটি না দেখলে এবং ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেক মিস করবেন, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যতই ঘুরো না তুমি আমেরিকা ইউরোপে, মন দেশটি খুঁজে পাবে না। আজও এই বাংলার প্রতি ঘরে ঘরে বয় স্নেহ ভালোবাসার বন্যা। যতই সাজনা কেন সাহেব কিংবা মেম, পারবে না ভুলতে বাংলা মাটির প্রেম। সে কি তুমি জানো না? বাংলা বাংলা প্রিয় জন্মভূমি, আমার সোনার বাংলা, বাংলা বাংলা। দর্শক, আজ আমরা সিলেট জেলা সীমান্তবর্তী বুলাগঞ্জের সাদাপাথরের উদ্দেশ্যে রওনা। সকালবেলায় ট্রেনে করে কুলাউড়া থেকে আমরা সিলেট গিয়ে পৌঁছিলাম। সেখান থেকে আমরা আম্বরখানায় গেলাম, বন্দর হয়ে আম্বরখানা থেকে মালনীছড়া চা বাগান হয়ে আমরা সাদাপাথরের উদ্দেশ্যে রওনা। দর্শক, আপনারা কুলাউড়া থেকে যেতে হলে আমরা কুলাউড়া ট্রেনে বা বাসে করে আমরা সিলেটে পৌঁছাবো। সিলেট থেকে আমরা বন্দরে চলে যাব। বন্দর থেকে আমরা সরাসরি আম্বরখানা পয়েন্টে, সেখানে আপনারা বাসে যেতে পারেন অথবা সিএনজি রিজার্ভ করে নিয়ে যেতে পারেন। সেখানে বাসে গেলে সাদাপাথর বাস আছে, বিআরটিসি বাস আছে এবং সিএনজি করে আপনারা নিয়ে যেতে পারেন। বুলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কুড়িয়ার অঞ্চল। বুলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে দলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই বুলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের আচ্ছানি আর বর্ষার পাহাড়ি ডলের সাথে নেমে আসা সাদা পাথর দলাই নদীর বুকে মিলিয়ে মিশে বুলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আমরা চলে আসলাম বুলাগঞ্জ মেইন স্পটে। এখান থেকে ট্রলার ভাড়া নিয়ে যেতে হয় 0 পয়েন্ট সাদা পাথর মেইন স্পটে। দলাই নদীর উৎসের মুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু বুলাগঞ্জ 0 পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো। দলাই নদী বাংলাদেশ অংশ প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশে ঘুরে আবার মিলিত হয়েছে। দলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে। পাথর উত্তোলন সহজ করতে 1964 সাল থেকে 1969 সাল পর্যন্ত বুলাগঞ্জ নির্মাণ করা হয়। 1994 সাল পর্যন্ত ব্যবহৃত হতো। বর্তমানে রূপের টায়ারগুলো খালের স্মৃতিচিহ্ন হয়ে বেড়াচ্ছে। রূপে বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন। এখনও অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন। 10 নং ঘাট থেকে সাদাপাথর যাওয়ার পথে পাথর তোলা কিংবা ছোট নৌকার পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে। আমরা ভিডিও শেষ দিকে অবশ্যই বলে দিচ্ছি আপনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম থেকে কিভাবে সিলেটের বুলাগঞ্জ সাদা পাথরে আসবেন। আপনারা সাথেই থাকুন। সোনার বাংলা, বাংলা বাংলা প্রিয় মাতৃভূমি। আজ ওই প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে ওঠে ব্যাকুল হৃদয়ে। স্লোগানে স্লোগানে হয় মুখরিত চারপাশ, জয় হোক মানুষের জয়। আজ ওই প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে ওঠে ব্যাকুল হৃদয়ে। স্লোগানে স্লোগানে হয় মুখরিত চারপাশ, জয় হোক মানুষের জয়। দর্শক, আমরা এখন কথা বললাম একজন চট্টগ্রাম থেকে আগত একজন পর্যটকের সাথে। তিনি সিলেটের সৌন্দর্যের বর্ণনা দিলেন এবং তিনি কক্সবাজার ছেড়ে এখানে এসেছেন এবং সিলেটের ভূর প্রশংসা করেছেন। দর্শক, আমরা এবার একজন ক্যামেরাম্যানের সাথে কথা বলে নিই। এখানে অনেক ক্যামেরাম্যান রয়েছেন। আমরা দেখেছি দেশের অনেক পর্যটন স্পটে গেলে ক্যামেরাম্যান আমাদেরকে একটা ছবির জায়গায় অনেকটা ছবি তুলে এবং আমাদেরকে প্রতারিত করে, কিন্তু সেখানকার ক্যামেরাম্যানগুলো অনেক ভালো। তারা প্রতি পিস 5 টাকা করে নেয় এবং চাহিদা মতো বেছে নিতে পারবেন। দর্শক, জেনে রাখা ভালো যে সেখানে লকার রয়েছে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস এখানে লকারে 100 টাকা দিয়ে রেখে দিনের জন্য রেখে আপনারা চলে যেতে পারেন স্পটে। আপনাদের চাবি আপনারা নিয়ে যাবেন, অবশ্যই যেতে বলবেন না। ওই লোক বলেছে আমার টেলিভিশন দেখে গেলে নাকি 10 টাকা ডিসকাউন্ট দিবে। যাই হোক দর্শক, এখন সবচেয়ে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে
যে চেঞ্জিং রুম, পোশাক চেঞ্জিং রুম, যেটা আমাদের বিশেষ করে মহিলারা বা পুরুষ যারাই যায়, আমরা ভিজে যাওয়ার পরে কিন্তু আবার পোশাক চেঞ্জ কোথায় করব? এখানে তো খোলামেলা জায়গা, তাই এই জায়গায় আমরা 20 টাকা দিয়ে পোশাক চেঞ্জ করে নিতে পারি। এখন এখানে একবার ঢুকলেই 20 টাকায়, যদি আপনি সেটা ম্যানেজ করে নিতে পারেন, আপনারা যে আমি ঢুকবো আর চেঞ্জ করে ভিজবো, আমার ভিজে এসে 20 টাকা দিয়ে দেব, এবার ম্যানেজ করে নিতে পারেন। আবার দেখা হয়ে গেলে একজন ঢাকা থেকে আগত পর্যটকের সাথে, তিনি ইচ্ছে করে কথা বলতে চেয়েছেন এবং তিনি অনেক প্রশংসা করেছেন আমাদের এই জায়গাটার। দর্শক, ঢাকা থেকে আপনারা সিলেট বাসে বা ট্রেনে করে আসতে পারেন। বাসে আসতে হলে ফকিরাপুল, সায়দাবাদ, মহাখালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী, ওয়েনা পরিবহনের এসি বাস যাতায়াত করে বাস বেঁধে জনপ্রতি টিকিটের মূল্য 1400 টাকা থেকে 1500 টাকা, আর নন এসি বাসের ভাড়া 600 থেকে 700 টাকা। ট্রেনে আসতে হলে ঢাকা থেকে ট্রেনে করে সিলেট, আবার আপনারা চট্টগ্রাম থেকে আসতে হলে চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে সিলেট যাওয়া যায়। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট যেতে পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের 2টি ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করে এবং ট্রেনেই উপযুক্ত ভালো সময়। দিয়েছিল প্রাণ, এমন বিজয় গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের অবম্লান। মাতৃভূমির টানে মাটির সম্মানে অকাতর দিয়েছিল প্রাণ, এমন বিজয় গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের অবম্লান। বিজয় পতাকা উড়ে বারবার আসে ফিরে 71-এর চেতনা। আর মূল পয়েন্টে দর্শক, আমরা এখনই একটি বাজারে যাব, যেটা ভারতের বাজার নামে খ্যাত। আসলেই সত্যি সেটা কি ভারতের বাজার? হ্যাঁ, এটা সত্যিই ভারতের বাজার, অর্থাৎ ভারতের অংশে ভারতের বর্ডার ক্রস করে আপনাকে ঢুকতে হবে এবং কিছু সময়ের জন্য আপনি ঢুকতে পারবেন এবং টিকিট করে ঢুকবেন। আর সেখানে অনেক জিনিসপত্র আপনারা সস্তায় কিনে নিয়ে আসতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন।